প্রথমে হচ্ছে দ্য ইনভয়েসেস। ইনভয়েস হচ্ছে অয় ডিফথং হবে ইনভয়েসেস। ইনভয়েসেস অয় ডিফথং হবে। অ্যান্ড বিলস, বিলস বি হবে, বি এল এস, বিলস অফ লেডিং, ঠিক আছে। ব্যালান্সেস, ঠিক আছে। লেসেস, ঠিক আছে। রেডি, ঠিক আছে। আহ, তারপর কি আছে, কেসেস, ঠিক আছে। বেশ, এক কাজ করি, আমি ওয়ার্ড গুলো প্রথমে প্রত্যেকটা আমি তোমাকে দেখিয়ে দিই, তুমি নিজের সঙ্গে তারপর মেলাবে যে কোনগুলো তুমি ঠিক করেছো কোনগুলো ভুল। ঠিক আছে। বেশ, প্রথম ওয়ার্ড বলো কি ছিল। বেশ, আমি প্রত্যেকটা দেখাচ্ছি। দেখো, প্রথমে হচ্ছে ইনভয়েসেস। হ্যাঁ স্যার, বলছি 1 মিনিট। ইনভয়েসেস হচ্ছে এন, তারপরে ভি, তারপরে ডবল সার্কেল, ডবল এস যেহেতু আছে, হয় ডিফথং। ইনভয়েসেস, ভি, অল, ইনভয়েসেস। বিলস, বি লাইন ক্রস, এল সার্কেল এস, এল এর আগে ই হয়, বিলস অফ লেডিং। একটা জিনিস দেখবে, যে যেটা আমরা শিখেছিলাম যে আইএনজি দেখতে এরকম হয়। আইএনজি আর এক রকম ভাবে দেখা দেখা যায়, সেটা হচ্ছে একদম স্ট্রোক যেখানে শেষ হবে তার মাথাতে, মানে মাথাতে বলতে একদম স্ট্রোক যেখানে শেষ হবে তার একদম নিচে ভায়োল যেদিকে থাকে, ডান দিকে বা দিকে নয়, একদম শেষের মাথাতে শুধুমাত্র ডট। এই ডট দিলেও কিন্তু আইএনজি বোঝায়। এখানে আমি লেডিং এ যেটা আইএনজি দিয়েছি, সেটা কিন্তু ওই ডটই দিয়েছি। ডান দিকে বাঁ দিকে দিইনি, একদম দিকের একদম নিচে দিয়েছি না, ডান দিক বা দিক নয়, একদম মাথাতে। এরকম ভাবে লেডিং লেখা যায়, ডট দিয়েও আইএনজি বোঝানো যায়। ফর দ্য ভ্যালান্সেস, ভ্যালান্সেস হচ্ছে অ্যাবাভ দ্য লাইন ভি, এল, এন, এস এস, ভি এর পরে অ্যাভারেল, ভ্যালান্সেস। অ্যান্ড লেসেস, লেসেস আর রেডি, রেডি স্যার ফর ভ্যালেন্সেসে ডিসপ্যাচ। আপনার ওই ভাইলটা হবে না? আড়াই হবে কিন্তু, মানে যেগুলো একদম খুবই ইম্পর্টেন্ট ভাইল হবে সেগুলো দিচ্ছি। তার কারণ হচ্ছে তুমি যদি প্রত্যেকটা স্ট্রোকে যদি সবগুলো ভাইল লিখতে যাও তাহলে কিন্তু অনেক টাইম লেগে যাবে, তো সেক্ষেত্রে স্পিড কিন্তু তোমার কমে যাবে। তো ওই জন্য বিভিন্ন মানে স্ট্রোকে যে সমস্ত ভাইল গুলো খুবই ইম্পর্টেন্ট একদম দিতেই হবে সেগুলোই আমি দিচ্ছি, আর তুমিও ওগুলোই দেবে। সব ভাইল দিতে গেলে কিন্তু তোমার স্পিড কমে যাবে, যেহেতু সব ভাইল দিলে মানে মেন কথা হচ্ছে পেন যত তুলবে, একটানা লিখতে লিখতে পেন যত উপর দিকে উঠবে মানে খাতা থেকে, তত কিন্তু স্পিড কমতে থাকে। ওই জন্য ভাইল গুলো যেগুলো খুবই নেসেসারি দরকার একদম সেগুলোই দেবে। স্যার তাহলে আমি কি করে বুঝবো যে এটা দিতে হবে বা এটা দিতে হবে না? একটা জিনিস দেখবে, মানে ধরো সাপোজ প্রথম যে ভালো মানে প্রথম যে কনসোনেন্ট আমার থাকে, সেটা কিন্তু ডিপেন্ড করে ভাওয়েলের উপর, যে অ্যাবাভ দ্য লাইন হবে না অন দ্য লাইন হবে না অ্যাক্রস দ্য লাইন হবে। তো সেক্ষেত্রে প্রথম যে ভাওয়েলটা থাকবে সেটা তুমি কনসোনেন্টের পজিশন দেখে বুঝতে পারবে যে এই ভাওয়েলটা আছে এখানে। তো সেক্ষেত্রে তুমি প্রথম ভাওয়েলটা মিস করতে পারো। একটা জিনিস কখনোই মিস করা যাবে না, সেটা হচ্ছে ডিপথং। ডিপথং যেহেতু দুটো ভাওয়েল মিলে তৈরি হয়,
সেহেতু একটা ডিপথং মিস করা মানে হচ্ছে দুটো ভায়োল মিস করা। ডিপথং একবারেই মিস করা যাবে না। আর সেকেন্ড যে ভায়োল আছে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দিতে হয়, সব ক্ষেত্রে দিতে হয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দিতে হয়। আর যেটা তুমি মিস করতে পারো, মানে মিস করতে পারো বলতে তুমি না দিলেও চলে, সেটা হচ্ছে ফার্স্ট পজিশন ভায়োল। মানে ফার্স্ট পজিশন বলছি মানে প্রথম ভায়োল। সেটা তুমি পজিশন দেখে বুঝতে পারবে যে এখানে আহ কি কোন ভায়োল লেখা আছে। যেমন দেখো তুমি ভ্যালান্সিয়াসে দেখো, প্রথম পজিশন ভায়োল হচ্ছে আমার অ্যা ভায়োল, তার জন্য এলটা কিন্তু আমার অ্যাবাভ দ্য লাইন হলো। এবার আমি যদি অ্যা ভায়োল নাও দিতাম, তুমি কিন্তু এলটা অ্যাবাভ দ্য লাইন দেখে বুঝতে পারতে যে হয় এখানে অ আছে নাহলে এখানে অ্যা আছে। তাহলে ভলান্সিস বলে কিছু হয় না, ভ্যালান্সিসই হয়। তো সেক্ষেত্রে এরকম ভাবেই মানে বার করা যায় আরামসে যে প্রথম ভায়োলটা কি আছে, পজিশন দেখে বার করা যায় ভায়োল না দিলে। তো সেকেন্ড ভায়োল সব জায়গাতেই বসে, খুব কম ক্ষেত্রেই বসে না এরকম হয়। যেমন তোমার ভ্যালান্সিসে সেকেন্ড ভায়োল না দিলেও চলে। তারপর হচ্ছে ডিসপ্যাচ। ডি লাইন ক্রস, রাইটে সার্কেল এস, পি, তারপরে সিএইচ, ডিসপ্যাচ। পি এর পরে অ্যাব হয়, ডিসপ্যাচ। অ্যান্ড কেসেস, কেসেস, দেমসেল, দেমসেলস শর্ট ফর্ম আছে, দেখাচ্ছি না। লিড, এল লাইন ক্রস, তারপরে ভি, ভি এর আগে ই হয়, বাই দ্য সুইস ভ্যালি। অ্যাবাভ দ্য লাইন বি, তারপরে আই ডিপথং, সুইস ভ্যালি। এস ডাব্লিউ আছে দেখো, এস ডাব্লিউ সবসময় বড় হয় নর্মাল এস এর থেকে। তারপরে এস আছে, তাহলে এস ডাব্লিউ করলাম, তারপরে এস, এস ডাব্লিউ লাইন ক্রস এস, এস এর আগে ই ভাই, নিচে ডাবল দাগ, তার কারণ হচ্ছে সুইচ হচ্ছে নাউন। আর বাংলা আমরা পাবো এস ডাব্লিউ ই এস, ভ্যালি, বি, এল, এল এর পরে ই ভাই, বাংলা আমরা পাবো ভ্যালি, সেলিং, এস, সার্কেল এস, তারপরে এল, তারপরে আইএনজি, এল এর আগে এ ভাই। আর এল তো লাইন পাস হবে যেহেতু এ ভাইল আছে। ওয়েনেসডে, ডাব্লিউ লাইন টাচ, এন, সার্কেল এস, ডি, ডি এর পরে এ ভাইল, নিচে ডবল দাগ, যেহেতু এটা একটা বারের নাম। বাংলা পাবো ওয়েনেসডে। দ্য অ্যাডভাইস, অ্যাডভাইস হচ্ছে অ্যাবাভ দ্য লাইন ডি, তারপরে ভি করে সার্কেল এস, ভি এর পরে আই ডিপথং, অ্যাডভাইস, অ্যাডভাইস। কাস্টমার,
যেগুলো শর্ট ফর্ম আছে সেগুলো আমি দেখাচ্ছি না, সেগুলো প্র্যাকটিস করবে। কাস্টমার, কাস্টমার হচ্ছে কে, সার্কেল এস, টি, এমটা বড় দিয়ে সার্কেল এস, কাস্টমার। কে এর পরে আ ভাই, এবারে কে টা এমটা বড় হলো, তার কারণ হচ্ছে একটা রুলস আছে যে, মানে পরবর্তী চ্যাপ্টারে পড়বে, সেটা হচ্ছে যে কোনো স্ট্রোকের শেষে যদি আমার তার, মার, চার এরকম উচ্চারণ থাকে, সেক্ষেত্রে সে স্ট্রোকটা যেটা আছে কনসোনেন্টে ডাবলিং হয়ে যাবে, মানে ডবল হয়ে যাবে। ডবল বলতে এরকম নয় যে ধরো এম, দুটো এম হয়ে যাবে ওরকম না, মানে দুটো এম এর সমানই একটা এম হবে, এরকম টাইপ ডাবলিং হবে, সাইজে ডবল হয়ে যাবে। তো এখানে কাস্টমার্সে তাই হয়েছে, এমটা ডাবলিং হয়ে গেছে, কাস্টমার্স। টেন্থ, টেন্থ হচ্ছে টি লাইন টাচ, তারপরে এন, তারপরে টিএইচ, টি এর পরে এ ভাইল, টেন্থ। টেন্থ অফ মার্চ, মার্চ হচ্ছে এম লাইন টাচ, আপওয়ার্ড আর, সিএইচ, 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 এম এর পরে আ ভাইল, নিচে ডাবল দাগ, যেহেতু এটা মাসের নাম, বাংলা আমরা পাবো এম আ আর সিএইচ, মার্চ। and they will do all they can to make, মেক হচ্ছে এম লাইন টাচ, তারপরে কে, এম এর পরে এ ভাইল, টু মেক সাকসেস। সাকসেস হচ্ছে সার্কেল এস, কে, সার্কেল এস ডবল এস বড়, অ্যাবাভ লাইন করছি, সার্কেল এস কে বড় সার্কেল মানে ডবল সার্কেল, ওপরে আ ভাইল, ব্যাস ওপরে আ ভাইল, সাকসেস। অফ দ্য ডিল, ডিল হচ্ছে ডি লাইন ক্রস, তারপরে এল, এল এর আগে ই ভাইল, ডিল। দে নো, কে এন ও ডাব্লিউ অথবা এন ও, সেম স্ট্রোক হবে, এন লাইন টাচ, ও ভাইল। সেন্টেন্স পুরো বুঝতে হবে কি লেখা আছে। তারপর হচ্ছে বিজনেস, বিজনেস হচ্ছে ডি লাইন ক্রস, তারপরে হচ্ছে সার্কেল এস লেফট মোশনে, তারপরে এন করে সার্কেল এস, বিজনেস, এন এর পরে এ ভাইল, বিজনেস। তারপরে হচ্ছে থরলি, থরলি হচ্ছে অ্যাবাভ দ্য লাইন টিএইচ, তারপরে হচ্ছে আপওয়ার্ড আর, তারপরে হচ্ছে এল, এল এর পরে ই ভাইল, আর টিএইচ এর পরে অ ভাইল, থরলি। এটা হচ্ছে থরলি, বাংলা এটা পাবো, থরলি। অ্যান্ড ইউ মে সেফলি, সেফলি হচ্ছে সার্কেল এস এফ লাইন টাচ, তারপরে এল, এল এর পরে ই ভাইল, সেফলি। তারপর লিফট দেখালাম, টু দা, ব্যাস ইট ইজ স্পার্সলি,
স্পার্সলি হচ্ছে সার্কেল এস, তারপরে কে, তারপর ডাউনওয়ার্ড আর, তারপর আবার সার্কেল এস দিয়ে আপওয়ার্ড এল, মানে এল, শেষে ই ভায়োল। স্পার্সলি বাংলা আমরা পাবো এস কে আ আর এস এল ই, স্পার্সলি। নেসেসারি, নেসেসারি হচ্ছে এন লাইন টাচ, ডবল সার্কেল, মানে ডবল এস, যে বড় সার্কেল হয় সেটা, আপওয়ার্ড আর দিয়ে শেষে ই ভায়োল। নেসেসারি বাংলা আমরা পাবো নে সে সা রি, এখানে মাঝখানে এস এস আছে তার জন্য বড় সার্কেল হয়েছে। নেসেসারি। এমফেসাইজ, এমফেসাইজ হচ্ছে অ্যাবাভ দ্য লাইন এম, তারপরে এফ করে ডবল এস আছে যেহেতু, সেহেতু বড় সার্কেল হবে, মাঝখানে আই ডিফথং হবে। এমফেসাইজ এম এর আগে এ ভায়েল। বাংলা আমরা পাবো এ এন এফ এ এস আই জেড, এমফেসাইজ। এস জেড আছে তার জন্য সার্কেল বড় হলো, আর মাঝখানে যেটা থাকে এ বাদ দিয়ে সেটা মাঝখানে বসে যায়। এখানে আই ডিফথং আছে, আইটা আমি মাঝখানে বসে দিলাম বড় সার্কেলে। এটা হয়ে গেল এমফেসাইজ স্ট্রোক। হোয়াট দে দেমসেলভস নো অলরেডি, অলরেডি। অলরেডি হচ্ছে যেটা আমরা অল শিখেছিলাম, এ ডাবল এল, অল এর শর্ট ফর্ম, যে অ্যাডাপ্ট লাইন ছোট্ট দাগ দিয়ে ওপরে ডট, এটাই হবে অলরেডির ক্ষেত্রে। শুধু আমি রেডি স্ট্রোকটা দেখাচ্ছি, অলের সঙ্গে সেটা টাচ করে দিতে হবে, আর ডটটা দিলে হবে না। দেখাচ্ছি দেখো। রেডি যদি বলি তাহলে রেডি আমরা শিখলাম আপওয়ার্ড আর, তারপর ডি, এটা হচ্ছে রেডি স্ট্রোক। অলরেডি যখন করবে তখন অলের সঙ্গে যখন লাগাবে তখন এরকম ভাবে লাগাবে, অ্যাবাভ দ্য লাইন করবে অল রেডি, শুধু ডি এর পরে ই ভ্যালটা দেবে, আর কিছু দেওয়া দরকার নেই। ব্যাস, এটা হয়ে গেল অলরেডি। অলের যে ডট আছে সেটাও দেওয়া দরকার নেই, শুধু রেডির ই ভ্যালটা দেবে তাহলেই হয়ে যাবে। ব্যাস, শুধুমাত্র এই ভ্যালটা দেবে তাহলেই হয়ে যাবে, আর কিছু দেওয়া দরকার নেই। এখন হোল্ড করবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এক্সারসাইজ 5 এর যে ওয়ার্ড গুলো ছিল সেগুলো হয়ে গেল কমপ্লিট। আর এক্সারসাইজ 6 এর ওয়ার্ড গুলো তুমি শিখবে। ও না, ওই কমপ্লিট না হয়নি স্যার, নাকি? ঠিক হ্যাঁ, হ্যাঁ, ঠিক তো হয়নি। ওকে, তাহলে কতদূর হয়েছিল আগে, দিন কতদূর বুঝিয়েছিলাম? হ্যাঁ স্যার, ওই আপনি ওই এসটি লুপ, তারপরে এসটি হ্যাঁ আর হ্যাঁ, ওইগুলো বুঝিয়েছিলেন। ঠিক আছে, তারপর থেকে বোঝাচ্ছি দেখো। আমি বুঝিয়েছিলাম যে ওই যে যদি মাঝখানে যদি আমার এস টি থাকে তাহলে সে অনেক ক্ষেত্রে টি আমার অমিট হয়েছে, উজ্জ্বল থাকে, শুধু সার্কেল এস করে পরের স্ট্রোকে চলে যেতে হয়। একদিন অব্দি হয়েছিল। এরপরে আমি আসবো, বেশ, এরপরে আসবো আমি যে আহ এস টি, আর একটা হচ্ছে এস ডি, এই দুটো উচ্চারণ। এস টি লুপ আমি শিখেছিলাম যে এরকম টাইপের হয়। এখন তুমি জানবে যে এস ডি যদি উচ্চারণ হয় কোনো স্ট্রোকের শেষে আমার, তো সেক্ষেত্রেও আমার কিন্তু সেম লুপ আমার ইউজ হয়। আমি দুটো করে উদাহরণ দিই, দুটো দুটো ওয়ার্ডের, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখো, ধরো সাপোজ আমি বললাম যে আর ই এস টি রেস্ট, আর আমি একটা বললাম আর এ আই এস ই ডি রেজ। আমি রেস্টকে ভাঙলে পাবো আর এ আর এস টি লুপ, আর রেস্টকে ভাঙলে পাবো আর এ এস ডি পাবো। তো এস টি আর এস ডি কিন্তু সেম। তো সেক্ষেত্রে আমার কিন্তু দুটো স্ট্রোকই কিন্তু আমার সেম হবে। সেটা হবে অ্যাবাভ দ্য লাইন, মানে লাইন টাচ করে ওপর দিকে আপওয়ার্ড আর দিয়ে এস টি লুপ, আর এর পরে এ ভায়েল,
আর এস ডিও যেহেতু সেম দেখতে, সেহেতু এই স্ট্রোকটা হবে আমার এরকম। তো এবার তুমি বলবো যে আমি তাহলে বুঝবো কি হবে। তো দুটো ওয়ার্ড আলাদা আলাদা, সেন্টেন্স মানে মিনিং আলাদা। তো সেক্ষেত্রে তোমাকে সেন্টেন্স পড়ে বুঝতে হবে যে কি লেখা আছে। মেন কথা হচ্ছে এস টি আর এস ডি। মেন কথা হচ্ছে এস টি আর এস ডি কিন্তু সেম, সেম দেখতে। আর একটা উদাহরণ দিই, ধরো আমি বললাম বেস্ট, আর একটা বললাম বেস্ট। বেস্ট কে ভাঙলে আমরা পাবো বি এ এস টি, আর বেস্ট কে ভাঙলে আমরা পাবো বি এ এস ডি। তাহলে স্ট্রোকটা হবে আমার এরকম দুটো ক্ষেত্রেই, বি লাইন টাচ এস টি লুপ এ ভাইল, বি লাইন টাচ এস ডি লুপ এ ভাইল। দুটোই সেম, মানে একই হবে দুটো, সেম স্ট্রোক হবে, যেহেতু লুপ আমার সেম। তোমাকে সেন্টেন্স করে বুঝতে হবে কি লেখা আছে। তারপর ধরো মিস্ট যদি হয়, এম আই এস টি মিস্ট হলো, আর একটা হলো এম আই এস এস ইডি মিস্ট। মিস্ট কে ভাঙলে আমরা পাবো এম ই এস টি, আর মিস্ট কে ভাঙলে পাবো এম ই এস ডি। তাহলে স্ট্রোক হবে আমার এরকম, এম করে এস টি লুপ, এম এর পরে ই ভায়েল। আর মিসড এর ক্ষেত্রে হবে এম করে এস ডি লুপ, এম এর পরে ই ভায়েল। সেম দেখতে, শুধুমাত্র মানে স্ট্রোক সেম, ওয়ার্ডের মিনিং আলাদা। তো এটা হচ্ছে মেন কথা, যে এস টি আর এস ডি লুপ কিন্তু সেম দেখতে, শুধুমাত্র তোমাকে পড়ে বুঝতে হবে, মানে স্ট্রোক সেম হবে, পড়ে বুঝতে হবে কি লেখা আছে। বেশ, এটা গেল আমার আহ 1 2 3 4 5 নম্বর রুল। এবারে আমি আসবো যে কোথায় কোথায় এস টি লুপ আমার ইউজ হয়নি। এস টি লুপ ইজ নট ইউজ, কোথায় কোথায় এস টি লুপ আমার ইউজ হয় না দেখো। সেটা হচ্ছে যে যদি আমার কোনো ওয়ার্ড আছে, সাপোজ ধরো কোনো ওয়ার্ড আছে, ওয়ার্ডের শেষে আমার এস টি এসছে, তাহলে আমি এস টি লুপ করবো। কিন্তু যদি এস টি আসার পরে যদি আমার কোনো ভাওয়েল চলে আসে, তাহলে কিন্তু আমরা এস টি লুপ আর করবো না। তখন আমি কি করব? তখন আমি করব সার্কেল এস, তার সঙ্গে সঙ্গে টি, মানে টি এর যে ফুল ফর্ম হয়, মানে কনসোনেন্ট, সেটা। উদাহরণ দিয়ে জিনিসটা তাহলে ক্লিয়ার হবে। ধরো আমি বললাম অনেস্ট। অনেস্ট তো বাংলা আমি পাবো অ এন এ এস টি, অনেস্ট। তাহলে দেখো এস টি দিয়ে আমার ওয়ার্ড শেষ হয়েছে। তাহলে আমি স্ট্রোকটা বানাচ্ছি দেখো, এন করে এস টি লুপ, এন এর আগে অ ভায়েল, এন এর পরে এ ভায়েল। এটা হয়ে গেল অনেস্ট। কিন্তু সাপোজ যদি আমি বলতাম অনেস্টি, তাহলে কিন্তু আমার বাংলায় কিন্তু আমি সেম জিনিস পেতাম, শুধুমাত্র একটা জিনিস এক্সট্রা পেতাম, সেটা হচ্ছে শেষে আমার ই ভয়েলটা। আর আমি একটু আগে বলেই দিলাম যে এস টি দিয়ে যদি আমার কোনো ওয়ার্ড শেষ হয়, তবেই আমার হোক মানে লুপ হবে। তারপরে যদি আমার কোনো ভাওয়েল চলে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর লুপ হবে না। এসটা আমাকে, এস আর টিটা ইন্ডিভিজুয়াল লিখতে হবে। ইন্ডিভিজুয়াল মানে এসটা সার্কুলেট করতে হবে, আর টিটা নর্মাল টি যেরকম লিখে সেরকম করতে হবে। তো সেক্ষেত্রে স্ট্রোকটা হবে আমার এরকম, এন করে সার্কেল এস, তারপরে টি, টি এর পরে ই ভায়োল, আর এন এর আগে অ ভায়োল। তাহলে অনেস্ট আর অনেস্টির মধ্যে এটাই পার্থক্য। ক্লিয়ার হলো? না একটু উদাহরণ দিচ্ছি তারা। হ্যাঁ স্যার। ডাস্ট। ডাস্ট, ডাস্টকে বাংলা আমরা পাবো ডি আ এস টি, ডাস্ট। তাহলে ডি এর লাইন টাচ করলাম, তারপরে এস টি লুপ, ডি এর পরে আ ভাই, এটা হয়ে গেলো ডাস্ট এর। কিন্তু যদি আমি বলতাম ডাস্টি, ডাস্টি যদি বলতাম, তাহলে আমি সেম জিনিস পেতাম, ডি পেতাম, আ পেতাম, এস টি লুপ পেতাম,
কিন্তু শেষে আমি একটা হস্যই পেয়ে যেতাম ডাস্টির ক্ষেত্রে। তাহলে দেখো, এসটি লুপ পরে ভায়োল, তখন তাহলে কি হবে? এস আমাকে মানে সার্কেল করতে হবে, টি তে ইন্ডিভিজুয়াল লিখতে হবে। তাহলে তখন স্ট্রোকটা হয়ে যেত আমার এরকম: ডি লাইন টাচ, সার্কেল এস, তারপরে টি, টি এর পরে ই ভায়োল, ডি এর পরে আর ভায়োল। এটা হয়ে গেল ডাস্টি। তাহলে ডাস্ট আর ডাস্টির মধ্যে এটাই পার্থক্য। এসটি লুপ দিয়ে যদি আমার শেষ হয় তাহলে হবে আমার, মানে এসটি দিয়ে যদি শেষ হয় তাহলে হবে আমার লুপ। আর এসটি দিয়ে শেষ হওয়ার পরে যদি আমার ভায়োল চলে আসে, তাহলে কিন্তু আমার লুপ হবে না, তখন আমাকে ফুল ফর্মে লিখতে হবে। ফুল ফর্মের মনে মানে হচ্ছে এস আমাকে সার্কেল করতে হবে, টি দিতে হবে ফুল ফর্ম কনসোনেন্ট। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ঠিক আছে। এইবারে হচ্ছে তোমার লাস্ট রুলস। লাস্ট রুলস হচ্ছে যে যদি আমার এসটির পরে যদি আমার সার্কেল এস চলে আসে, তাহলে আমি কি করবো? তাহলে নিয়ম হচ্ছে এসটি লুপ যেদিকে থাকবে তার অপোজিট হবে সার্কেল এস। যেমন ধরো আমি বললাম সিও এস টি এস, কস্ট, বাংলায় আমরা পাবো কে অ এস টি এস, কস্ট। তাহলে কস্ট যদি আমি শুরু করি কে, মানে কে করে এস টি লুপ করলাম, এবারে আমি সার্কেল এসটা দেবো এস টির অপোজিটে, মানে এস টিটা আছে ওপর দিকে, তাহলে সার্কেল এসটা আমি দেবো নিচের দিকে। কিভাবে দেবো দেখো, ওইখান থেকে একবারেই টেনে এস টি লুপ থেকে টেনেই তুমি নিচের দিকে করে দেবে সার্কেল। মানে জিনিসটা হবে এরকম বড় করে দেখাচ্ছে, দেখো লাল কালিতে এরকম দেখ, কস্ট, এরপরে অভার, এটা হলো কস্ট। যেদিকে এস টি লুপ হবে তার অপোজিটে সবসময় সার্কেল এস হবে। তারপরে ধরো আমি বললাম রেস্ট, রেস্ট আর এ এস টি এস, তাহলে আর এস টি সার্কেল এস, আর এরপরে এ হয় রেস্ট, রেস্ট। বোঝা গেল? মোশনটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, মোশনটা তো আমি একবার হালকা করে লিখে দিচ্ছি দেখো। এরকম মোশনটা হবে। তাহলে এটা গেল তোমার এসটি, এসটি এর লুপ যেটা স্ট্রোক মানে চ্যাপ্টার ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। কোনো কনফিউশন থাকলে বলো, আমি রিপিট করছি। না স্যার, সেরকম অপশন কিছু নাই, বলেন তারপর। ঠিক আছে, তাহলে আমি এবার এক্সারসাইজ 6 এর আমি শর্ট ফর্ম গুলো দেখিয়ে দিই, দিয়ে তোমাকে আমি এক্সারসাইজটা আমি পাঠিয়ে দেবো, তুমি বাড়িতে ওয়ার্ক গুলো করে নেবে, দিয়ে পাঠাবে আমাকে। ঠিক আছে। এক্সারসাইজ 6 এর শর্ট ফর্ম, প্রথমে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের শর্ট, ল্যাঙ্গুয়েজের শর্ট ফর্ম হচ্ছে বিলো দ্য লাইন এন। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের শর্ট ফর্ম, বিলো দ্য লাইন এন, ল্যাঙ্গুয়েজ। ওইং, ওইং হচ্ছে এন করবে অ্যাবাভ দ্য লাইন, আগে ও ভাই, এটা হচ্ছে ওইং। তারপর হচ্ছে ফার্স্ট, এফ আই আর এস টি, ফার্স্ট। ফার্স্টের শর্ট ফর্ম হচ্ছে লুপ, মোশন হচ্ছে এরকম, এটা হচ্ছে ফার্স্টের শর্ট ফর্ম। মোশনটা লাল কালিতে দেখাচ্ছে দেখো, এটা হচ্ছে ফার্স্টের শর্ট ফর্ম। তারপর হচ্ছে থিঙ্ক, থিঙ্কের শর্ট ফর্ম হচ্ছে টিএইচ লাইন ক্রস, আগে ই ভারেন, থিঙ্ক। তারপর হচ্ছে নেক্সট, নেক্সট এর শর্ট ফর্ম হচ্ছে লাইন টাচ
এন করে এসটি লুপ, এটা হচ্ছে নেক্সট শর্ট ফর্ম। আউট, আউটের শর্ট ফর্ম হচ্ছে লাইনের নিচে, যেটা আমরা ইয়ে করেছিলাম, শর্ট ফর্ম মানে ডিপথং করেছিলাম আউ, ও ডাব্লিউ আউ, সেটাই হবে কিন্তু লাইনের নিচে, মানে নিচের দিক থেকে লাইন টাচ করবে। তারপর হচ্ছে ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্সের শর্ট ফর্ম হচ্ছে অ্যাবভ দ্য লাইন এন করে সার্কেল এস, ইনফ্লুয়েন্স। তারপর হচ্ছে ইয়াং, ইয়াং এর শর্ট ফর্ম হচ্ছে ওয়াই লাইন টাচ, তারপরে আইএনজি, আগে আর ভায়েল, এটা হচ্ছে ইয়াং এর শর্ট ফর্ম। যদি বলে ইনফ্লুয়েন্স, ডি বলে, তাহলে অ্যাবাভ দ্য লাইন এন করে এস টি লুপ, মানে এস ডি লুপ, এটা হচ্ছে ইনফ্লুয়েন্স এর শর্ট ফর্ম। উই, উই এর শর্ট ফর্ম হচ্ছে ডাব্লিউ, লাইন টাচ, লাইন টাচ ডাব্লিউ হচ্ছে উই এর শর্ট ফর্ম। অনলি, অনলি শর্ট ফর্ম হচ্ছে অ্যাবাভ দ্য লাইন এন এল এর হুক, যেটা করতাম আমরা এন এল, এন এল এর হুক সেটা অ্যাবাভ দ্য লাইন, অনলি শর্ট। তারপর হচ্ছে লার্নেড, এলডি থাকতে পারে অথবা এল ই এ আর এন ই ডি, লার্নেড থাকতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা থাকতে পারে লার্নেড। সেটা হচ্ছে লাইন টাচ করে এল করে এন এর হুক, নিচে ডবল দাগ, এটা হচ্ছে লার্নেড, লার্নেডের শর্ট ফর্ম। তাহলে এইগুলো ছিল তোমার শর্ট ফর্ম গুলো, এক্সারসাইজ 6 এর। শর্ট ফর্ম গুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, যেগুলো দেখালাম। তারপরে আমি ওয়ার্ড গুলো তোমাকে পাঠাবো, ওয়ার্ড গুলো তোমাকে করে পাঠাবে, মানে ভেঙে ভেঙে লিখবে, তোমাকে পাঠাবে, আমি দেখে দেবো। ঠিক আছে। হ্যাঁ স্যার। বেশ, ঠিক আছে। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে বলবে আমাকে, আগে প্র্যাকটিস করো, দেখো ভিডিও গুলো আগে ভালোভাবে। ঠিক আছে, আমি তাহলে কাটছি এখন। হ্যাঁ ঠিক আছে।